বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 150 নম্বর আয়াতে বলতেছেন, আর তুমি যেখান থেকে বের হও তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও, এবং তোমরা যেখানেই থাকো তার দিকে তোমাদের চেহারা ফিরাও, যাতে তোমাদের বিপক্ষে মানুষের বিতর্ক করার কিছু না থাকে। আল্লাহ তাআলা সূরা বাকারার 142, 43, 44, 45 মানে এই আয়াতগুলো পাশাপাশি আয়াতগুলোতে কিন্তু অনেক কয়বার উল্লেখ করেছেন, বারবার বলতেছেন যে তোমাদের চেহারা, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখান থেকেই বের হও না কেন, তোমাদের চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও। অবশ্যই কিন্তু এটার অনেক গুরুত্ব আছে। আপনারা যারা এখনো বুঝেননি, বোঝার চেষ্টা করেন, আল্লাহ যাতে আপনাদেরকে বোঝার মতো তৌফিক দান করে। কারণ এত গুরুত্ব না থাকলে কিন্তু আল্লাহ তাআলা বারবার বলতেছে, পাশাপাশি আয়াতে বারবার বলতেছে তোমাদের চেহারা, তোমরা যেখানেই থাকো, তোমরা যেখান থেকেই বের হও না কেন, তোমাদের চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও। কারণ মসজিদুল হারাম আল্লাহর নির্ধারিত কিবলা। আল্লাহ মসজিদুল আকসা থেকে কিবলা পরিবর্তন করে মসজিদুল হারামের দিকে দিয়েছে। তোমরা যেখান থেকে বের হও, যেখানেই থাকো, মসজিদুল হারামের দিকে তোমাদের মুখ ফিরাও, তোমাদের চেহারা ফিরাও। আচ্ছা, তবে তাদের মধ্য থেকে যারা জুলুম করেছে তারা ছাড়া তোমরা সবাই মসজিদুল হারামের দিকে, আল্লাহর নির্ধারিত কেবলার দিকে মুখ ফিরাও, শুধু তারা ছাড়া যারা জুলুম করেছে। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আল্লাহ, ঠিক আছে? সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না। সুতরাং তোমরা কাদেরকে ভয় করো না? যারা জুলুম করে তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। আমি কে? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ, আমাকে ভয় করো। যারা জুলুম করে তাদেরকে ভয় করো না। আর যাতে আমি আমার নিয়ামত তোমাদের ওপর পরিপূর্ণ করতে পারি। তোমরা আমাকে ভয় করো যাতে আমি আমার নিয়ামত তোমাদের ওপর পরিপূর্ণ করতে পারি, এবং যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক, এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।